দেখি বিভিন্ন সময় গিয়ে তার সাথে বসে বসে চা পান করছে। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুক, বলেন আমিন। আবার বলেন, শিরিক যদি আমার বাবা করে, বাবাকেও ছেড়ে দিতে রাজি আছি, ঠিক না ঠিক? শিরিক যদি কোনো এমপি করে, ওই এমপি কে ছেড়ে দিব। কোন মন্ত্রী করলে মন্ত্রীকে ছাড়বো। কোন দেশের প্রধান শিরিক করলে ছাড় দিব না। শিরিককে শিরিকই বলবো, ঠিক কি না? 5 তারিখের আগে মূর্তির ব্যাপারে আমাদের আকীদা যেমন ছিল, 5 তারিখের পরে মূর্তির ব্যাপারে আমাদের আকীদা পরিবর্তন করব। ঈমান বিক্রি করব, বেঈমানের সাথে আপোষ করব, প্রয়োজনে রক্ত নিয়ে নিবি নেই, ঠিক না ঠিক? প্রয়োজনে রক্ত নিয়ে নিবি, আল্লাহ এইটাতে শাহাদাতের মর্যাদা দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই সমস্ত কথার কারণে কেউ সংক্ষুব্ধ হয়ে যদি আক্রমণ করে, কেউ যদি আমাদেরকে গালিগালাজ করে, তাতে আমাদের মর্যাদা বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। লোকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি, আমার সন্তান শিরিক করবি না, শিরকের সাথে কোনো সম্পর্ক রাখবি। তাহলে যারা ইসলামের কথা বলবে তাদের প্রথম স্টেটমেন্ট হতে হবে শিরিক করব, পীরের পায়ে সিজদা করব, মূর্তি পূজায় অংশগ্রহণ করব। যারা অংশগ্রহণ করে তার মানে তাদের মুখে ইসলাম মানায়। আগে তওবা করো, তারপর অন্য কিছু, ঠিক না ঠিক? কেন শিরকের ব্যাপারে আমার আল্লাহ জিরো টলারেন্স? শিরিক না করলে কি দিবেন? একের পর এক নিয়ামতের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ হাবিবকে মেরাজ রাতে ডেকে নিয়ে 3টা উপহার দিয়েছেন আমার আল্লাহ। কয়টা? আল্লাহ হাবিবকে মেরাজ রজনীতে লা মাকানে আল্লাহর দিদার দিয়ে 3টা মহা নিয়ামত আল্লাহ নিজে ওইখানে দিয়েছেন। 1 নাম্বার আল্লাহ বললেন, হাবিব আমার 50 ওয়াক্ত নামাজ থেকে কমাতে কমাতে দিলাম 5 ওয়াক্ত। কত ওয়াক্ত? আপনার এত বেশি বরকত, আপনার এত বেশি রহমত, রাহমাতুল লিল আলামিন।